ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন শোক তাপহানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্বে ছড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির। অথচ কবি শুধু বিদ্রোহী নন, তাঁর এক হাতে বাঁকা মাসের বাঁশরি আর হাতে রণতুর্য। ভালোবেসেও আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন তিনি। ফজিলত উন্নেশাকে না পাওয়ার বেদনায় ব্যথাতুর কবি বন্ধু মোতাহার হোসেনকে লিখেছিলেন, প্রিয় মতিহার, পরশু বিকেলে এসেছি কলকাতা। 2-4 দিন এখানেই আছি। মনটা কেবলই পালাই পালাই করছে, কোথায় যাই ঠিক করতে পারছি নে। হঠাৎ একদিন কোনো এক জায়গায় চলে যাব। বন্ধু, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু। যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে, সেদিন অন্তত তোমার বুক ব্যথিয়ে উঠবে। বন্ধু আমি পেয়েছি, যার সংখ্যা আমি নিজেই করতে পারবো না। আমার চোখের জলের বাদলা রাতে এরা কেউ এসে আমার হাত ধরেনি। এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সওদার খরিদ্দার। এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে ওঠেনি কেউ। আমার জীবনের সবচেয়ে করুণ পাতাটির লেখা তোমার কাছে লিখে গেলাম। আকাশের সবচেয়ে দূরের যে তারাটির দীপ্তি চোখের জলকণার মতো ঝিলমিল করবে, মনে করো সেই তারাটি আমি। আমার নামেই তার নামকরণ করো, কেমন? মৃত্যু আজ এত করে মনে করছি কেন জানো? ওকে আমার আজ সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে। মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিলে, মরণে সে আমায় বরণ করে নেবে। সমস্ত বুকটা ব্যথায় টন টন করছে। মনে হচ্ছে সমস্ত বুকটা যেন ওইখানে এসে জমাট বেঁধে যাচ্ছে। ওর যদি মুক্তি হয় পিছিয়ে যাই, কিন্তু কি হবে কে জানে। সুন্দরীর অবহেলা আমি সইতে পারি না বন্ধু, তাই এত জ্বালা। আমায় সবচেয়ে বেশি অবাক করে নিশুতি রাতের তারা। তুমি হয়তো অবাক হবে, আকাশের সব তারাগুলোকে আমি চিনি। জেলের ভেতর যখন সলিটারি সেলে বন্দি ছিলেন, তখন গরমে ঘুম হতো না। সারা রাত জেগে তারাদের উদয় অস্ত দেখতাম। তাদের গতিপথে আমার চোখের জল বুলিয়ে দিয়ে বলতাম, বন্ধু, ওগো আমার নাম না জানা বন্ধু, আমার চোখের জলের পিচ্ছিল পথটি ধরে তুমি চলে যাও অস্ত পাড়ের পানে। আমি শুধু চুপটি করে দেখি। হাতে থাকতো হাত কড়া, দেয়ালের সঙ্গে বাঁধা। চোখের জলের রেখা আঁকাই থাকতো মুখে, বুকে। আচ্ছা বন্ধু, ক ফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা চোখের জল হয় তোমার বিজ্ঞানে বলতে পারে? এখন কেবলই জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, যার উত্তর নেই, মীমাংসা নেই, সেই সব জিজ্ঞাসা। যেদিন আমি ওই দূরের তারার দেশে চলে যাব, সেদিন তাকে বলো এই চিঠি রেখে সে যেন 2 ফোঁটা অশ্রু তর্পণ দেয় শুধু আমার নামে।
হয়তো সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তার নতুন খোপায় ছড়ে পড়ব। তাকে বলো, বন্ধু, তার কাছে যাওয়ার আমার আর কিছুই নেই। আমি পেয়েছি, তাকে পেয়েছি আমার বুকের রক্তে, আমার চোখের জলে। অথচ এই যে আমাদের কবি, যিনি ছিলেন তারুণ্যের প্রতীক, যৌবন জলতরঙ্গের দুর্বার স্রোতে যিনি ভাসিয়ে নিয়েছিলেন সমগ্র দেশকে, তাঁরই সারা জীবন জুড়ে সে কি যন্ত্রণা। শিশুপুত্রের অকাল মৃত্যুতে কবি যেন যন্ত্রণায় প্রায় পাগল হয়ে যান। কবির ভাষায়, আমার পুত্র এলো নিবিড় স্নেহ সুন্দর হয়ে, আমাকে সে আত্মার মতো জড়িয়ে ধরল। আমি যেখানে যেতাম সে আমার সাথে যেত, আমার সাথে খেলতো, মান অভিমান করত। যে সুর শেখাতাম দুবার শুনেই শিখে নিত। তখন তার 3 বছর 8 মাস বয়স। একদিন রাত্রে সে আমায় বলল, বাবা, চাঁদের মধ্যে কে যেন একটি ছেলে আমাকে বাঁশি বাজিয়ে ডাকছে। হঠাৎ আমার দেহে মনে কি যেন বিষাদের বিরহের বেদনার ঢেউ তুলে উঠল। চোখের জলে আমার বুক ভেসে গেল। সেই রাত্রেই তার প্রচন্ড জ্বর এলো। ভীষণ বসন্ত রোগে ভুগে হাসতে হাসতে আনন্দধামের শিশু আনন্দধামে চলে গেল। আমার সুন্দর পৃথিবীর আলো যেন এক নিমেষে নিভে গেল। আমার সমস্ত আনন্দ, আমার কবিতা, আমার হাসি, আমার গান যেন কোথায় পালিয়ে গেল। আমার বিরহ, আমার বেদনা সইতে না পেরে এই আমার শোক সুন্দর। এই শোকের মাঝেই জেগে উঠল স্রষ্টার বিরুদ্ধে প্রগাঢ় অভিমান। সেই অভিমান ঘনীভূত হয়ে আমার সর্ব অস্তিত্বে দেখা দিল ভীষণ মৌন বিদ্রোহ হয়ে, বিপ্লব হয়ে। চারদিকে কেবল ধ্বনি উঠতে লাগলো, সংহার করো, ধ্বংস করো, বিনাশ করো। আমি আমার প্রলয় সুন্দরকে প্রাণপণে ডাকতে লাগলাম, পথ দেখাও, তোমার পথ দেখাও। সহসা এলো ঊর্ধ্ব গগনে কাল বৈশাখী ঝড়। প্রগাঢ় নীল কৃষ্ণ মেঘমালাকে জড়িয়ে ঘন ঘন গম্ভীর ডমরু ধ্বনিতে বন্দি বর্ণা দামিনী নাগিনীর তরিত চঞ্চল সঞ্চারণে আমার অন্তরে বাহিরে যেন অপরূপ আনন্দ তরঙ্গায়িত হয়ে উঠল। আমি সজল ব্যাকুল কণ্ঠে চিৎকার করে উঠলাম, তুমি কে? 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 সহজ মধুর কণ্ঠে উত্তর এলো, তোমার প্রলয় সুন্দর বন্ধু।